Hello student, welcome to ATA 24/7 Bengali. আজকে ক্লাসে আমরা একটা অন্যরকম জিনিস নিয়ে কথা বলবো। বাংলাদেশের জাতীয় পতাকা এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত চেঞ্জ হতে চলেছে। অ্যাট লিস্ট তারা সেটা দাবি করেছে। কারা দাবি করেছে? কট্টরপন্থী কিছু বাংলাদেশি মানুষ তারা দাবি করেছেন যে তাদের ফ্ল্যাগ এবং তাদের জাতীয় সঙ্গীত, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেটা চেঞ্জ করতে হবে। পুরো ব্যাপারটা জানার আগে তোমরা একটুখানি লিঙ্কটাকে শেয়ার করে দিও তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে, তোমাদের যতগুলো পড়াশোনার গ্রুপ আছে সবকটা গ্রুপে। তার কারণ এগুলো যে শুধুমাত্র পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা নয়, এটা জানার জন্য ইম্পর্টেন্ট যে কি হচ্ছে এখন বর্তমান দেশে। এবং WBC এর সংক্রান্ত এক্সামের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে ওয়ার্ল্ডের যে জিওপলিটিক্স সেটা কিন্তু WBCS এর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তাই অবশ্যই ভাবে লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও তোমাদের যতগুলো পড়াশোনার গ্রুপ এবং যতগুলো গ্রুপ আছে সবকটা গ্রুপে। স্টার্ট করছি আজকের ক্লাস। তো ফার্স্ট অফ অল একটু দেখে রাখো যে বাংলাদেশি তারা চেঞ্জ করতে চাইছে তাদের ন্যাশনাল অ্যান্থাম, তাদের ফ্ল্যাগ তারা চেঞ্জ করতে চাইছে। প্রথমে আসি যে ন্যাশনাল অ্যান্থাম বা ফ্ল্যাগ চেঞ্জ করতে চাইছে কেন বা কি হয়েছে। এখানে আমি কাদের ফ্ল্যাগ লাগিয়েছি? এখানে আমি যাদের ফ্ল্যাগ লাগিয়েছি সেগুলো সবকটাই মুসলিম বেসড কান্ট্রি, যেমন ধরো পাকিস্তান, যেমন ধরো মালদ্বীপস। এই জায়গাগুলোতে মুসলিম পপুলেশন অনেক বেশি রয়েছে এবং এই দেশগুলো নিজেদেরকে একটা ইসলামিক কান্ট্রি হিসাবে পৃথিবীর কাছে প্রকাশ করে। এবং এই প্রত্যেকটা দেশে, যে কটা দেশ ইসলামিক কান্ট্রি হিসাবে আত্মপ্রকাশ করে, প্রত্যেকটা দেশের ফ্ল্যাগে একটা করে রিলিজিয়াস সিম্বল রয়েছে। যেমন ধরো পাকিস্তানে একটা চাঁদ তারা রয়েছে, চাঁদ মেনলি। প্রত্যেকটা জায়গায় একটা ইসলামিক সিম্বল রয়েছে। তারা যে কটা কান্ট্রি নিজেদেরকে ইসলামিক কান্ট্রি হিসেবে ডিক্লেয়ার করে তাদের সমস্ত জনের ফ্ল্যাগে। বাট সেক্ষেত্রে যদি আমরা বাংলাদেশের ফ্ল্যাগটাকে দেখি, সেখানে এরকম কোনো ইসলামিক সাইন নেই। বাংলাদেশের যে ফ্ল্যাগ, সে ফ্ল্যাগটা কাকে রিপ্রেজেন্ট করে? বাংলাদেশের ফ্ল্যাগে দুটো কালার থাকে, একটা গ্রিন এবং একটা হচ্ছে রেড। গ্রিন কালার যেটা থাকে, গ্রিন কালার রিপ্রেজেন্ট করছে বাংলাদেশের এগ্রিকালচারকে। ভারতের মতনই বাংলাদেশও একটা কৃষিভিত্তিক দেশ, সেখানে এগ্রিকালচারটাই সব থেকে প্রধান। এবং সেখানে যদি কৃষিভিত্তিক দেশের মধ্যে যেটাকে রিপ্রেজেন্ট করতে পারে সেটা আসছে এই গ্রিন কালারটা, যেটা বাংলাদেশের কৃষিকে রিপ্রেজেন্ট করছে। এবং যে রেড পোর্শনটা দেখছো, এই রেড পোর্শনটা কাকে রিপ্রেজেন্ট করে? 1971-এ যখন মুক্তিযোদ্ধাদের আন্দোলনের সময় যখন বাংলাদেশ স্বাধীন হয় পাকিস্তানের থেকে, বাংলাদেশ যখন স্বাধীন হয়, সেই সময় যারা শহীদ হয়েছিলেন তাদের রিপ্রেজেন্টেশন ছিল এই লাল রংটা। মুক্তিযোদ্ধাতে যখন যারা স্বাধীনতা এনেছিলেন, যারা শহীদ হয়েছিলেন, তাদের রিপ্রেজেন্টেশনে এই রেডটা ছিল। এখন বাংলাদেশ এটাকে চেঞ্জ করতে চাইছে। এখন তারা চাইছে এই জিনিসটাকে চেঞ্জ হয়, এমন একটা ফ্ল্যাগ আসবে যেখানে একটা ইসলামিক সিম্বল থাকবে। এবং এই ফ্ল্যাগটা তো থাকবেই না, তার কারণ শেখ মুজিবুর রহমানের কোনো কিছুই তারা রাখতে চান না। তার মূর্তি, তার তিনি যে গানটাকে ন্যাশনাল অ্যান্থাম করেছিলেন সেটা, তিনি যে ফ্ল্যাগটাকে নিয়েছিলেন সেটা, কোনো কিছুই তারা রাখতে চান না। ইভেন এই প্রথম বছর 15th আগস্ট ন্যাশনাল হলিডেও তাদের বন্ধ হয়ে যায়, ন্যাশনাল হলিডে তাদের হয়নি। কেন ন্যাশনাল হলিডে কেন ছিল? 15ই আগস্ট তো আমাদের স্বাধীনতা দিবস, তাদের তো নয়, তাদের তো 14 তারিখ। তাহলে 15ই আগস্ট তাদের ন্যাশনাল হলিডে ছিল কেন? কারণ 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান, যাকে বর্তমান বাংলাদেশের কারিগর বলা হতো, তাকে তার বাড়িতে হত্যা করা হয়েছিল। তার বাড়িতে ঢুকে তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল। তার শ্রদ্ধার্থে 15ই আগস্টকে ন্যাশনাল হলিডে বলে ডিক্লেয়ার করত বাংলাদেশ। কিন্তু এইবার সেই 15ই আগস্ট ন্যাশনাল হলিডে কিন্তু ছিল না। 2024 সালে এটা ন্যাশনাল হলিডে ছিল না। তারা শেখ মুজিবুর রহমানের কোনো কিছুই রাখতে চাননি, তাই জন্যই তারা ফ্ল্যাগ চেঞ্জ করতে চাইছেন। তারা ন্যাশনাল হলিডে তুলে দিয়েছেন। এবং এখন
যেটা মেইন হচ্ছে যে তাদের সমস্ত কিছু জিনিস নতুন করে করতে হবে, তাদের ফ্ল্যাগের মধ্যে কোনো ইসলামিক সিম্বল আসতে হবে। এবং সব থেকে বড় যেটা ব্যাপার সেটা হয়ে যাচ্ছে যে তারা প্ল্যান করেছে যে এই যে আমাদের ন্যাশনাল অ্যান্থামটা রয়েছিল, যেটা বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থাম, রবীন্দ্রনাথ ঠাকুরের ন্যাশনাল অ্যান্থাম, রবীন্দ্রনাথ ঠাকুরের ন্যাশনাল অ্যান্থাম না, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ন্যাশনাল অ্যান্থাম, সেটা চেঞ্জ করতে হবে। কারণ এক্ষেত্রে তার মনে হয়েছে একজন ভারতীয় লেখা গান আমরা কেন ন্যাশনাল অ্যান্থাম নেব। তাদের মনে হয়েছে, আমি বারবার করে বলছি, কট্টরপন্থী বাংলাদেশিদের কথা বলছি, তাদের মনে হয়েছে এই ন্যাশনাল অ্যান্থাম যেটা এখন রয়েছে, আমার সোনার বাংলা আমি তোমাদের ভালোবাসি, এইটা ইন্ডিয়া ইম্পোজ করেছে। আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি এই গানটা ইন্ডিয়া ইম্পোজ করেছে। এবং তাদের আরো একটা যুক্তি হচ্ছে যে এই যে গানটা রয়েছে এই গানের মধ্যে বাংলাকে নিয়ে বলা হয়েছে, এই গানের মধ্যে শুধু বাংলার ভালোবাসা দেখা হচ্ছে, কোনো রিলিজিয়াস কিছু এখানে নেই। তাই জন্য তারা এই ন্যাশনাল অ্যান্থামটাকে চেঞ্জ করবে। আর এটা কিন্তু প্রথমবার নয়, এটা আগেও বলা হয়েছিল, বাট সেটা খারিজ হয়ে গেছিল। বাট এবারে এই দাবিটা অনেক বেশি রকমের এসছে। যখন খেলা হতো, এখন আর হবে কিনা খুব ডাউটফুল, যখন খেলা হতো, যখন ইন্ডিয়া বাংলাদেশ খেলা হতো একটা স্টেডিয়ামের মধ্যে, যখন আমরা বাঙালিরা হিসাবে দেখতাম একটা স্টেডিয়ামে দুটো ন্যাশনাল অ্যান্থাম বাজছে, একটা জনগণ আর একটা হচ্ছে আমার সোনার বাংলা, তখন আমাদের নিজেদের একটা গর্ব হতো। পুরো স্টেডিয়ামের মানুষ যখন একসাথে গাইছে দুটো বাংলা গান, দুটো এমন একজনের লেখা গান, যেটা পুরো স্টেডিয়াম জুড়ে সবাই একসঙ্গে গাইছে, সেটা আমাদের জন্য একটা আলাদা ইমোশনের জায়গা ছিল। যাই হোক, তো সেটা চেঞ্জ হতে চলেছে। বাট এক্ষেত্রে বলে রাখি যে সরকার বর্তমানে রয়েছে, বাংলাদেশের যে ইন্টারিম সরকার বর্তমানে রয়েছে, তিনি কিন্তু বলেছেন যে এই চেঞ্জটা এই মুহূর্তে হচ্ছে না, এরকম কোনো চেঞ্জ এক্ষুনি বা এই মুহূর্তে করা হবে বলে তিনি কোনো কনফার্মেশন দেয়নি। বাট কট্টরপন্থী যারা বাংলাদেশি রয়েছেন তারা এই দাবিটা তুলেছেন। চলো আজকে এই জিনিসটাই তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দিলাম, আই গেস তোমাদের কোনো ডাউট নেই। আরো একটা কথা একটু বলে রাখছি, এই পুরো সিচুয়েশনটাতে না সব থেকে বেশি যদি কেউ খুশি হয়ে থাকে সেটা হচ্ছে পাকিস্তান এই পুরো সিচুয়েশনটাতে খুব খুশি হয়েছে। এখন বাংলাদেশের যা পরিস্থিতি, মানে পাকিস্তানই মনে হচ্ছে যে সামহাউ গড নোজ পাকিস্তান খুব খুশি হয়েছে। এবং তোমাদেরকে আমি আগেও বলেছিলাম এটাতে ইউএসএ এর ইনফ্লুয়েন্স রয়েছে, তো পাকিস্তান ইউএসএ এদের ইনফ্লুয়েন্স, এদের খুশি হওয়াটা অনেক বেশি হচ্ছে। এবং পাকিস্তান এতটাই খুশি হয়েছে যে পাকিস্তান এখানে পুরো ভিসা ফ্রি ট্রাভেল করে দিয়েছে। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ভিসা ফ্রি ট্রাভেল করে দিয়েছে, অনেক ডিরেক্ট ফ্লাইট দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে তোমরা এখান থেকে এখানে এসো, তোমাদের তো খুব কঠিন সময়, তোমরা আমাদের সঙ্গে থাকো, এরকম ভিসা ফ্রি মানে একটা করে কান্ট্রি করে দিয়েছে, ফ্লাইট করে দিয়েছে দুটো দেশের মধ্যে। পাকিস্তান এবং ইউএসএ এই জিনিসটা নিয়ে খুব খুশি হয়েছে। ইউএসএ এর নাম আমি কেন বারবার করে বলছি, তার কারণ হচ্ছে প্রত্যেকটা সিচুয়েশনে মানবাধিকার, এখানে ভুল হচ্ছে ওখানে ভুল হচ্ছে, সমস্ত কিছু নিয়ে ইউএসএ কথা বলে। এই জায়গাতে তো ইউএসএ কোনো কথা বলছে না। এবং ইউএসএ এর যে ইনফ্লুয়েন্স রয়েছিল, আগে থেকে ছিল, ইউএসএ বাংলাদেশের কাছে জায়গা চেয়েছে, বাংলাদেশ এটা দেয়নি, তার জন্য ইউএসএ চুপ করে বসে রয়েছে হাতে হাত রেখে, বাংলাদেশের সাংঘাতিক সিচুয়েশন হয়ে যাচ্ছে, তাতে কেউ কোনো কথা বলছে না। তো পাকিস্তান এবং ইউএসএ এই পুরো সিচুয়েশনে অত্যন্ত খুশি, এবং তারা এতটাই খুশি যে তারা ভিসা ফ্রি কান্ট্রি করে দিচ্ছে, ডিরেক্ট ফ্লাইটও দিচ্ছে। তো এই হচ্ছে বর্তমান সিচুয়েশন। তো এইটা তোমাদেরকে জানানোর ছিল। যদি মনে হয় এই সেশনটা হেল্পফুল তাহলে অবশ্যই লাইক করো। যদি কেউ বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারাও জানাবেন আপনাদের মনোভাব, আপনাদের কি মনে হচ্ছে। সবার সব মনোভাবটাই আমাদের কাছে আমরা শুনবো, তাই যদি কোনো কিছু মনে হয় তাহলে সেটা অবশ্যই জানাবেন। আজকে সেশনটা এই পর্যন্তই রাখছি। তার আগে একটু বলে রাখছি আমাদের WBCS মহাপ্যাক প্রোতে কিন্তু ডাবল ভ্যালিডিটি চলছে। যদি কেউ মনে করো ভর্তি হতে চাইছো, যেখানে WBCS অফিসার হয়ে সিস্টেমকে চেঞ্জ করার একটা অপশন তোমার কাছে থাকবে, ঠিক আছে? Y268 কোডটা ইউজ করো এবং জয়েন করে যাও। আমাদের অ্যাপটা পুরোপুরি ফ্রি, অ্যাপটা প্লে স্টোরে পেয়ে যাবে আটা 24/7 বলে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে এবং আমাদের যে চ্যানেলগুলো রয়েছে আটা 24/7 বেঙ্গলি, আটা 24/7 WBCS টপার এবং রেল পুলিশ অবশ্যই ভাবে সাবস্ক্রাইব করে রাখো। ক্লাসটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই ভাবে কমেন্ট করে জানাতে হবে যে সেশনটা কিরকম লাগলো,
ইনফরমেটিভ লাগলো, নতুনত্ব লাগলো, কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে।